গুড মর্নিং সকলকে। এই যে সকাল সকাল এরা রেডি হয়ে আজকে যাচ্ছে নেমন্তন্ন বাড়ি। আজকে একটা জন্মদিন বাড়ি, ওদের নেমন্তন্ন রয়েছে। হ্যাঁ, তো সবাই যাচ্ছে ওরা। শীতের ভোরে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। বাবা, এতক্ষণ ধরে বললে আর কি হবে, সবাই ঘুমোতে চলে যাবে। আর আজকে সকাল থেকে প্রচুর কুয়াশা, মানে এত কুয়াশা, মানে চারিদিকটা পুরো ঢেকে গেছে কুয়াশায়। যাই হোক, এখনও কিন্তু বেশ শীত করছে, আর বলছে তো কাল থেকে ভালোই ঠান্ডা পড়বে। ব্যাস হয়ে গেল, স্নান করা হয়ে গেছে। এখন যাচ্ছি ছাদে জামা কাপড় শুকুতে দিতে। গিজারটা অফ করে দিই। চলে এসেছি ছাদে। আর আজকে স্নান করতে খুব শীত করছিল, আর রাত্রিরে তো মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়বে, কারণ সকালে ছিল কুয়াশা, একটু বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠে গেছে প্রচুর। রাত্রিরে প্রচুর ঠান্ডা পড়বে, আমার তো অবস্থা মনে হচ্ছে খারাপই হয়ে যাবে। যদিও আজ থেকে পড়ারই কথা ছিল, বললো 12 ডিগ্রি 13 ডিগ্রি এরকমে নামবে, ভাবাই যায় না যে কী করবো কে জানে। যাই হোক, ছাদে জামা কাপড় শুকুতে দেওয়া হয়ে গেছে। আর একটু বসি, তারপর নিচে যাব। আজকে বড় মামাকে দেখভাল করার দায়িত্ব আমার, মানে ওষুধপত্র দেওয়া, খেতে দেওয়া, এসবের দায়িত্ব এখন আমার। কারণ আজকে বড় মামি গেছে একটু জন্মদিনের নেমন্তন্ন, যেতেই হতো সেখানে আর কি। তো চলুন একটু বসে তারপরে নিচে যাব। রোজকার মতো আমি এই একই পজিশনে বসে আছি। রোদে বসা তো এই দেখুন না যায় না, রোদে প্রচুর রোদ, ওখানে রোদে বসা যাচ্ছে না বলেই আমি এখন ছাদে এই সিঁড়িটা যেখানে রোদ আসে না ওখানটায় বসে আছি। একটু বসি, তারপর নিচে চলে যাব। শীতকালে একটুখানি রোদ পাওয়ার জন্য মানুষ কী না করে বাবা, কোথায় কোথায় গিয়ে বসে। ওই লোকটা দেখুন কোথায় গিয়ে বসেছে একটুখানি রোদ পাওয়ার আশায়। ওই দেখুন, ওই যে একটু রোদের আশায় কোথায় গিয়ে বসেছে দেখুন। এটাই গরমকালে আর সহ্য করা যায় না। ট্রেন আসারও সময় হয়ে গেছে, ওই যে বাজছে হর্ন। কালকে যে বিয়ে বাড়িটায় গিয়েছিলাম, এই যে আমাদের একদম পাশের বাড়িরই বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল। ওই দেখুন ছাদে প্যান্ডেল হয়েছে, এদের বাড়িরই নেমন্তন্ন ছিল। তো এখানে তো হয়নি, লজ ভাড়া করে করা হয়েছিল, সেখানেই আমরা গেছিলাম। আর এখনও ছাদে প্যান্ডেল ট্যান্ডেল হয়ে রয়েছে, কালকেই সবে বিয়ে গেছে। এই যে ট্রেন ঢুকছে তারকেশ্বর থেকে, এবার এই ট্রেনটা হাওড়া যাবে। এখন বেলা বলে অতটা ভিড় নেই। এই ট্রেনে যা ভিড় হয় না কি বলবো, প্রচুর ভিড় হয় ট্রেনে, সকালবেলার দিকগুলোতে বিশেষ করে। আমি হয়ে গেছি রেডি, যাব এখন পড়াতে। তো 6টার বেশি হয়ে গেছে, তো অপেক্ষা করছি বড় মামি এলে তারপরেই আমি যাব। বড় মামার শরীর ভালো না, তো ওকে একা রেখে যাওয়া যাবে না, তাই জন্য বড় মামি আসুক তারপরে যাব। রেডি হয়ে গেছি। এই ঘুম থেকে উঠে যেতে যে কি কষ্ট কি বলবো, ঠান্ডা লাগে খুব, ইচ্ছা করে না যেতে। যাই হোক, হয়ে গেছি রেডি, এবার বেরোবো একটু বাদে। আজকে আবার শীত বেশি করছে বলে এই দেখুন একটা মোটা সোয়েটার পরেছি। এটা হরিদ্বার থেকে এনেছিলাম, খুব মোটা সোয়েটারটা, মনে হচ্ছে আজকে লাগবে, ওই জন্যে পরে নিয়েছি। দেখা যাক বাইরে গিয়ে কীরকম ঠান্ডা। মানে হরিদ্বারের সোয়েটারগুলো তো বলে খুব গরম হয়, দেখা যাক বাইরে গিয়ে কতটা আমার শীত ভাঙাতে পারে এটা। এই দেখুন কে বসে আছে। শীতকাল মানেই তাড়াতাড়ি লোকজন চলে যায়, ফাঁকা ফাঁকা রাস্তা। সামনে জিটি রোড, তাই জন্য একটুখানি লোকজন দেখা যায়, গলিদের লোকই থাকে না সেভাবে।
এই রাস্তাটা দিয়ে তো রোজই ফিরি, আপনারা দেখেছেন একটু মানে এখন ওই 7:45 মতো বাজে, এখনই প্রায় রাস্তা ফাঁকা। তবে প্রচুর আজকে বিয়েবাড়ি রয়েছে বলে একটু ভিড়টা মনে হয় তারই মধ্যে রয়েছে, কারণ হঠাৎ করে ঠান্ডাটা পড়ে যাওয়াতে লোকজন খুব একটা বাইরে নেই, কারণ এই জিটি রোডটায় তো দেখেছেনই প্রচুর ভিড় হয়। দু রকমেরই আছে, চিকেন আর পনির মেশানো আছে। বাক্স থেকে কি বেরোয়? ওই লাল লাল গুলো হচ্ছে চিকেন, আর মনে হয় সাদা সাদা গুলো পনির। এ বাবা, সব এদিক ওদিক হয়ে গেছে গো। রাইসটা হয়ে গেছে অনেকটা, আসলে সত্যি ঠিকই অনেকটা দূর থেকে এসছো তো। ও প্যাকেট সিস্টেমও করেছিল নাকি? প্যাকেট সিস্টেমও করেছিল, এটা একটা কিছু ফিশ চপ টপ হবে। এইগুলো কি বলতো, প্রথম প্রথম ভাজা অবস্থায় ভাল লাগে, ঠান্ডা হয়ে গেলে নেতিয়ে একবারে কি হয়ে যায় দেখো না। রাইস রয়েছে, এটা কি ওই নানপুরি বা এই জাতীয় কিছু হবে, আর ওগুলো ছোট ছোট অনেক কিছু। রাধা বল্লভী। তো বড় মামার জন্য অনেক রকমেরই খাবার যা যা হয়েছিল সবই পাঠিয়ে দিয়েছে। তো আমি দেখে চিকেন মটনও চিনতে পারছি না, আমি তো বলছি এটা চিকেন, তো বড় মামি বলছে না না চিকেন তো হয়নি, সবই মটনই হয়েছে। তো মাটন দেখেও চিনতে পারছি না, মটন কোরমা করেছে, তাই জন্য আমি খুব একটা ভালো বুঝতে পারিনি। এই যে বড় মামাকে দিচ্ছে একটুখানি থালাটায়, তো বড় মামা কিছুই খেতে রাজি হচ্ছে না, তাই জন্য একদম অল্প অল্প করে যেটুকু দেওয়া যায় সেটুকুই দিচ্ছে। এই যে এটা মাটন, আর এটা হচ্ছে ফিশ কাটলেট, এটা হচ্ছে ওই কচুরি টাইপের, এদিকে রাইস হয়েছে, আর এদিকে হচ্ছে মটর পনির, আর সঙ্গে এক এক করে খুলছে, আসলে বুঝতে পারা যাচ্ছে না, অনেকটা দূরে নেমন্তন্ন ছিল কলকাতার দিকে, তো আনতে গিয়ে সব এদিক ওদিক হয়ে গেছে জিনিসগুলো। তো এটার মধ্যে থেকে কি বেরোয় দেখি, ও এখান থেকে বেরিয়েছে মাছ, মানে দই কাতলা করেছিল তো সেটাই। তো আমি বড় মামিকে জিজ্ঞাসা করছিলাম যে দই কাতলা খেয়েছে কিনা, কারণ বড় মামি মাছ খেতে ভালোবাসে, আর বিশেষ করে দই কাতলা হলে তো কোনো কথাই নেই। তো বললো হ্যাঁ খেয়েছে। তো চলুন এবার আমিও একটুখানি নিয়ে নিই, আমাকেও অনেক কিছু নিতে বলছে, তবে আমি অনেক কিছু খাবো না, কালকে আমি অনেক বিয়েবাড়ি খেয়েছি, তাই বিশেষ কিছু আমিও খেতে রাজি হচ্ছি না। ওই যোগ এটা ওটা সবেতেই আমি না বলেই চলেছি একের পর এক। তাও বড় মামি বলছে তাহলে খাবিটা কি, সবেতেই যদি না বলছিস। তো আমি বললাম আমি একটুখানি রাইসই খাবো। আলটিমেট এত কিছু ভাবনা চিন্তা করে কি কি নিয়েছি সেই থালিটা আপনাদের দেখিয়ে দিলাম। একটুখানি পকোড়া নিয়েছি, আমি চিকেন পকোড়া খাই না, তো চিকেন পকোড়া নিয়ে নিই। পনির পকোড়া নিয়েছি, এদিকে বড় মামা খাচ্ছে। ফিশ কাটলেটটাও ভালো হয়েছে খেতে, তবে ঠান্ডা হয়ে গেছে, সবই ঠান্ডা হয়ে গেছে। উপরে ঘরে বসে আছি আর কাজ করছি, এখন ঘড়িতে প্রায় 11:15 মতো বাজে, আর যত রাত হচ্ছে যেন ঠান্ডাও বাড়ছে। তো ওটাই আমার ডিনার করাও হয়ে গেছে, আর আমি কিচ্ছু খাবো না, একটুখানি জল খেয়ে শুয়ে পড়বো। তো চলুন, আমার ভিডিওটা আজ এত দূরই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরের একটা ব্লগে অবশ্যই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।